আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি, 1 চা চামচ লবণ দিচ্ছি আর সামান্য পরিমাণে রান্নার তেল। পানিটা একটু গরম হয়ে আসলে এখানে দেব 1 কাপ পরিমাণে পাস্তা। পাস্তাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। এবারে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিতে হবে। পাস্তা সিদ্ধ হতে কিন্তু 5 থেকে 6 মিনিটের বেশি লাগে না। এই যে পাস্তাটা কিন্তু হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। এখন কড়াইতে কিছুটা দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এখানে এখন ব্যবহার করব কয়েক টুকরো চিকেন। চিকেনটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে এখানে দেব কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর দেব ক্যাপসিকাম আর কিছুটা মাশরুম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে এখন দেব সামান্য পরিমাণে লবণ, কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে সয়া সস। সয়া সসটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু লবণের পরিমাণ বেড়ে যাবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে আবার ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব একটা বাটিতে। এখন ওই কড়াইতে আবার বেশ কিছুটা বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এখানে দিব কিছু রসুন কুচি। রসুনটা নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ময়দা। ময়দাটাকে এবার ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে কেউ আটাও ব্যবহার করতে পারেন। এই যে ময়দাটা কিন্তু মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে ব্যবহার করব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে কিন্তু আমি গরুর দুধটাকে হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে তারপর এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিজ। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এ পর্যায়ে এখানে ভেজে রাখা মাশরুম, চিকেন আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব একসাথে। দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এখানে কেউ চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দেব 1 চা চামচ টমেটো কেচাপ। এটা এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে প্রায়। আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।